সো স্লো মোশন কিন্তু আমরা অনেকেই করতে পারি কিন্তু পারফেক্ট ভাবে করি না। সো আমি যে ভুলটা আমরা করি সেটা দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আইসিটি বাংলা সাপোর্ট মেন্টর এবং কেন্দ্রবিন্দু ভিডিও এডিটর। সো অলরেডি আমার ক্লায়েন্টে একটা কাজ দিয়েছে উনি অ্যাড রান করার জন্য। সো এটাকে আমরা যে কাজটি করব আজকে স্লো মোশন করব। সো স্লো মোশন কিন্তু আমরা অনেকেই করতে পারি কিন্তু পারফেক্ট ভাবে করি না। সো আমি যে ভুলটা আমরা করি সেটা দেখাবো। ফার্স্ট টাইম ক্লিপটা সিলেক্ট করে আমরা স্পিড অপশনে যাই। এখান থেকে জাস্ট স্পিডটা হয়তো বা একটু কমিয়ে দিই, হ্যাঁ, কমিয়ে দিয়ে প্লে করি, এইভাবে স্লো মোশন করি। বাট এটা কিন্তু পারফেক্ট ওয়েতে না। কেননা এটাতে হয়ে যায় আমাদের সমস্ত ক্লিপটা একসাথে স্লো হয়ে যায়। আর যদি আমরা এটা বাড়িয়ে দিই, এভাবে বাড়িয়ে দিই, তাহলে ফুলটা আমাদের কি হয়ে যায়, একদম বেশি স্পিড হয়ে যায়। বাট এটা না করে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা কাস্টমাইজেশন করে দিব। সেটার জন্য কি করব, আমরা ফার্স্ট টাইম ক্লিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা স্পিড অপশনে যাব। পাশে কার্ভ বলে অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করব, কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এইখান থেকে আমরা কাস্টমাইজেশন করে নিব। সো এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে আমার কাটচার আছে, এটা কিন্তু আমি নড়াচড়া করলে আমার এই পাশেও লেয়ারেও কাটচারটাও নড়াচড়া করছে, ঠিক আছে। সো আমি ভিডিও শুরুর দিকে একটু দেখব। আমি প্রথমে ক্লিপটাকে স্লো মোশন করব, প্রথম ক্লিপটাকে। সেটার জন্য আমি স্পিডে যাব, আবার সেম এইখানে মাউস দিয়ে জাস্ট আমি এটা কি করব, এভাবে নিচের দিকে নামিয়ে দিব। আর এখানে দুইটা পার্ট, আপনি যদি এই যে মাঝখানে লাইনটা আছে এটা নিচের দিকে আসলে স্লো মোশন হবে, আর উপর দিকে নিয়ে গেলে এটা স্পিড হয়ে যাবে। ওকে, আমি একটু প্লে করব। দেখেন খুব স্লো মোশন ভাবে করলো এবং এখন নর্মাল ভাবে এটা চলে আসলো। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি এইখানে আমার একটা স্লো মোশন হবে। সেটার জন্য আমাকে যে কাজটি করতে হবে, প্লাস আইকনে আমি একটা ক্লিক করব। তাহলে দেখেন এখান থেকে আমি আবার স্লো মোশন করতে পারবো। তাহলে আমি এই প্লাস আইকনে একদম ঠিক মাঝখানে রেখে কাটছাট দিয়ে নিচের দিকে টান দিব। হ্যাঁ, নিচের দিকে আমি টান দিব। টান দেওয়ার পর দেখেন এখানে এই ক্লিপটা এখানে কিন্তু নর্মাল হয়ে যাবে, আবার স্লো মোশন হবে। দেখেন জাস্ট নর্মাল, আবার স্লো মোশন হয়ে গেল। এখানে আমি আরেকটু স্লো মোশন, এটাও সেম ভাবে রাখবো, এইভাবে আরেকটু হালকা নামিয়ে দিলাম স্লো মোশন। হাঁটাটা একদম স্লো মোশন হয়ে যাচ্ছে। ওকে, আস্তে আস্তে আপনি দেখেন এটা কিন্তু আবার স্পিড হয়ে যাচ্ছে। ওকে, দেন আমি যদি সম্পূর্ণ ক্লিপ স্লো মোশন করতে চাই, একদম কাস্টমাইজেশন ভাবে এটা নামাই দিতে পারি। আমরা যে কাজটি করব, শেষের দিকে আবার এটা স্লো মোশন দিয়ে দিব। এটা টেনে জাস্ট নিচের দিকে নামিয়ে দিব। নিচের দিকে আমরা যদি নামিয়ে দিই এটা, তাহলে স্লো মোশন হয়ে যাবে। এইভাবে আমি নামিয়ে দিব। সো এতটুকু করলে হবে না। অনেকে মনে করে এতটুকু কাজ করার পর আপনার কমপ্লিট হয়েছে, না, সেটা আমাদের ভুল ধারণা। কেন আমি বলছি, এই যে আমরা গ্রাফটাকে তৈরি করলাম সাপের মতো, সো এটা করার পরে এটাকে আমাকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমরা স্মুথ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে। এই সময়ের মধ্যে যে আমরা গ্রাফগুলো করলাম এটা স্মুথ হবে। সো আমি তো এখানে আপনাদের দেখানোর জন্য একটা পারফেক্টভাবে করি নাই, আপনারা পারফেক্টভাবে করবেন। আর যদি স্পিড করতে চান, একটা লেয়ার আপনার উপর দিকে নেবেন, তাহলে ওই জায়গায় এটা কি হয়ে যাবে, স্পিড হয়ে যাবে। যদি আমরা ভিডিওটা প্লে করে এখন দেখবেন কোনো ধাক্কা দিবে না, একদম স্মুথ ভাবে আমার স্লো মোশনটা হবে। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।